এইচএসসি 24 ব্যাচ তোর কোথাও চান্স হয় নাই। তোদের জন্য জাস্ট বাস্তবধর্মী কয়েকটা কথা বলতে চাই। আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি আমার এই কথাগুলো জাস্ট 5টা মিনিট মনোযোগ দিয়ে শুনিস, তোর জীবন এবং তোর ধারণা এবং তোর জীবন সম্পর্কে নতুন করে আরেকটা অভিজ্ঞতা তুই পেতে চলেছিস। তোর জীবনটা কীভাবে পরিবর্তন করতে হবে তুই বুঝতে পারবি আমার কিছু কথা থেকে। আজকে বাস্তবিক কিছু কথা তোকে বলতে চাই, প্লিজ কেউ যাইস না। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তুই যদি একজন সেকেন্ড টাইমার হতে চাস বা সেকেন্ড টাইমার হতে তুই অলরেডি ইচ্ছুক হয়ে গেছিস, দেখ পরিবারে এখন যেটা চলতেছে তোর সাথে সেটা আমি খুব ভালো করে বুঝি, কারণ তুই এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছিস সেই জায়গাটা না আমার প্রচণ্ড পরিচিত। বিগত 5 থেকে 7 বছরে আমি প্রত্যেকটা স্টুডেন্ট এরকম জার্নি দেখে আসতেছে। আমি একদিন অনলাইনে ছিলাম না, বাট অফলাইনে আমি প্রত্যেকটা স্টুডেন্টের এরকম জার্নি আমি দেখে আসছি। বিশ্বাস কর ভাই, তুই অনেক কষ্ট করছিস, তুই অনেক পরিশ্রম করছিস, কোথাও না কোথাও যে তোর সমীকরণটা মিলতেছেই না, তুই না ধরতে পারছিস না। কেন? কী কারণে? ভাইয়া বিশ্বাস করেন আমি রাতের পর রাত পড়ছি। ভাইয়া বিশ্বাস করেন আমি এমন কোনো দিন ভালো পরীক্ষাতে, মানে পরীক্ষা দিনই এমন কোনো দিন নাই আমি ভাই পরীক্ষাতে অনেক ভালো মার্কস পাইছি ভাই, তারপর আমার হলো না। ভাই তার মানে কি আমার যোগ্যতা একদমই নাই? ভাই আল্লাহ কি আমাকে উপর থেকে পছন্দ করেনি? ভাই আল্লাহ কি আমাকে কোনোভাবে গ্রহণ করেনি? নানা প্রশ্ন তোর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তুই যে সিচুয়েশনে আছিস, এই সিচুয়েশন আমি দেখে আসতেছি বিগত 5 থেকে 7 বছর আগে। দেখ বাবা, বাংলাদেশে অ্যাডমিশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে অ্যাডমিশনে চান্স না পেলে জীবন নাকি পুরোপুরি শেষ। কথাটা কি সত্য? আমি বলতেছি না। অ্যাডমিশন তোর জীবনকে নতুন করে শেখাতে আসছে, এইটা ভাব। তোরা কি ভাবছিস তোর যে বন্ধুবান্ধব মোটামুটি ধর ঢাকা ভার্সিটি যে ফার্স্ট হয়েছে, যে হচ্ছে তোর মনে কর যে হচ্ছে জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, সে কি একদম বড় চাকরি পেয়ে গেছে? তার জীবন কি সাথে সাথে একবারে কি গাড়ি বাড়ি টাকা পয়সা সব চলে আসছে? আলটিমেটলি তোর গোল কি? আলটিমেটলি সবারই গোল কিন্তু একটা ভালো চাকরি করা, রাইট? এটাই তো গোল, এর বাইরে কিন্তু কিচ্ছু না। কিন্তু তুই ভাবতেছিস তোর একটা ফ্রেন্ড হয়েছে, তোর হয় না, তার মানে তুই জীবনে কিছু করতে পারবি না, পারিস নাই। ব্যাপারটা কীরকম? অ্যাডমিশন কেন আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কেন অ্যাডমিশন দিতে বলি জানিস? কারণ একজন স্টুডেন্ট যদি অ্যাডমিশন দেয়, ও বাস্তবিক ব্যাপারটা খুব কাছ থেকে দেখতে পায়। তার আশেপাশের মানুষ তাকে কোন চোখে দেখছে সেটা সে খুব সুন্দর করে দেখতে পায়। অ্যান্ড কংগ্রাচুলেশন, তুই সেটা দেখতে পাচ্ছিস, তুই সেটা জানতে পারছিস। অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য শুধু পড়াশোনা করতে হবে ব্যাপারটা তা না। অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য তোকে মানসিকভাবে শক্ত হতে হয়, তোর নিজেকে বুঝতে হয়, তোর নিজেকে জাজমেন্ট করার সুযোগ থাকে, তুই নিজেকে নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ কর। তুই তো প্রতিদ্বন্দ্বিতা করতেছিস তোর কোনো ফ্রেন্ডের সাথে, কেন ভাই? তোর কোথাও না কোথাও তো ফল্ট আছে, কোথাও না কোথাও তোর ফল্ট আছে। দেখ বাবা, এখন তো তোরা ব্যাপারটা হয়ে গেছে কি যে এখন অনলাইনের যুগ। হ্যাঁ, এই কোর্সে পড়বো, ওই কোর্সে পড়বো, এই করবো ত্যান, হ্যান করবো ত্যান করবো, এটা তো মেন ফ্যাক্ট না বাবা। তোর জীবনে নৈতিক হওয়াটা অনেক জরুরি। আমি শুধু পড়ানোর চেষ্টা করি না, আমি একটা ট্রাই করি কি প্রত্যেকটা স্টুডেন্টকে অন্তত দিলে নৈতিক কথা শোনানোর। কারণ আমি তোকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে, আমি এই ভিডিওতে ইউটিউবে থেকে যাবে, আমি তোকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমি তোকে যে কথাগুলো বলবো বা যে কথাগুলো আমি গাইডলাইন দিব, এই কথাগুলো তোর বাস্তব জীবনে একদিন না একদিন হলেও তুই টের পাবি যে হ্যাঁ ভাই কয়েকটা কথা বলছিল, জীবনটাকে কিভাবে দেখতে হয়। আচ্ছা, তোরা যে এখন এই যে অনেকে মানে টেনশন করতেছিস, অনেকে চিন্তা করতেছিস মরে যাবি, অনেকে চিন্তা করতেছিস কোথায় না কোথায় চলে যাবি, এই হবে সেই হবে, জীবনটা তুই ইজি রে। তুই সকালবেলা উঠলি বাবা, তোর মুখে একদম ভাত তুলে দিচ্ছে, তুই সকালে উঠলি তোর মা তোকে সুন্দর করে একবার গোসল করে দিচ্ছে, ব্যাপারটা কি এরকম? এটা কি লাইফ? তাহলে তুই পৃথিবীতে কেন আসছিস? উপরওয়ালাতে বলে দিচ্ছে যে তুমি পরিশ্রম করো, তোমার পরিশ্রমের দাম আমি একদিন না একদিন দিব। সবচেয়ে বড় উদাহরণ, আমি তোদের সামনে প্রান্ত হয়ে দাঁড়াইছি, এইটা আমি কি পরিমাণ মানুষের কথা শুনছি, কি পরিমাণ মানুষের ট্রলের শিকার হয়েছি, তারপর আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি দুটো কথা বলতেছি তোরা শুনতেছিস, এটা কি সফলতা না? এটা কি সফলতা না? এই জন্য কি আমাকে অক্সফোর্ডের স্টুডেন্ট হওয়া লাগছে না অক্সফোর্ডের টিচার হওয়া লাগছে বল? ভাই আমার মধ্যে মন থেকে একটা সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে, সেটা বলতেছি তোরা শুনতেছিস, এটা কি সফলতা না? সফলতাকে তোরা এইভাবে ভাবিস কেন? সফলতাকে তোরা এইভাবে ভাবিস কেন? সফলতাকে তোরা ভাবিস যে জাহাঙ্গীরনগরে প্রথম হওয়া লাগবে, সফলতাকে বলতে বুয়েটের প্রথম হওয়া লাগবে না বাবা। এই যে আজকে অ্যাডমিশন, এই জার্নিটা তোকে যা যা শিখায় গেল সেটাকে মনে ধারণ কর। হ্যাঁ, তোরে তো চান্স পাইতেই হবে, তোকে না যতগুলো মানুষ কথা শোনাইছে, এটা রিভেন্স কিন্তু একটাই, অভদ্র হও না। এটা রিভেন্স গাঁজা খাও না, এটা রিভেন্স নিজের নষ্ট সিগারেট খাও না, এটা রিভেন্স একটাই,
চান্স পেয়ে জাস্ট পরিবেশকে ঠান্ডা করা। ইতিহাস বলে তুই যতবার হেরবি ততবার জিতার কাছে যাবি। ইতিহাস বলে তুই যতবার ঠকবি তুই ততবার জিতবি। তো তুই তো ঠকে গেছিস, তুই তো হেরে গেছিস, তার মানে তুই পরের বার জিতবি। শোন বাবা, তোদের যাদের ভালো ভালো ভার্সিটিতে চান্স হয়নি, আমি যদি একটু ছোট্ট করে বলি, তুই চবিতে পরীক্ষা দিছিস হয় নাই, রাবিতে পরীক্ষা দিছিস হয় নাই, জাবিতে দিছিস হয় নাই, সাস্টে দিছিস হয় নাই, কৃষি গুচ্ছতে হয় নাই, খুলনাতে হয় নাই, গুচ্ছতে হয় না, হাজিদানিসে হয় না। হ্যাঁ, হয়তো তোর সিরিয়াল আসছে অনেক পরে পরে, তোর গাইডলাইনের যথেষ্ট অভাব ছিল। অ্যাডমিশন চান্স পাওয়ার জন্য তোর পড়াশোনা আর একটা ভালো গাইডলাইন লাগে। ভাই, আমি আমার জায়গা থেকে তোকে কথা দিয়ে যাচ্ছি, প্রপার গাইডলাইন কাকে বলে সেটা আমি তোকে দেখাই দিব। আমি না প্রচণ্ড পরিশ্রম একজন মানুষ, মানে এটা আসলে বলার কিছু নাই, মানে যেটা সত্যি সেটাই বলতেছি। পরিশ্রম করতে না আমার মজা লাগে, আমার মধ্যে এত কনফিডেন্স কেন জানিস? কারণ আমি পরিশ্রমকে চরম লেভেলের বিশ্বাস করি, আর কাজকে চরম লেভেলের বিশ্বাস করি। আমি যদি আমার কাজটার পরিশ্রমটা ঠিকঠাক করে যায় না, আল্লাহ আমার কাছে একদিন খুশি হবে। খুশি হবে না মানে পরিশ্রম এমন করা করতে হবে, পরিশ্রম ভয় পাবে রে, পরিশ্রম ভয় পাবে জাস্ট কি হচ্ছে এটা। তো এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুপাতে বিষয়টা আমার খুব কষ্ট লাগে, যে অ্যাডমিশন স্টুডেন্টকে নিয়ে অনেক কথা বলবো। তোকে এখন ইনো খাওয়া লাগবে, ইনো 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 খেলে কী হয় জানিস? হজম শক্তি বাড়ে। তোর আব্বা তোরে খারাপ কথা বলবে, শোন। তোর মা বলবে শোন, বোন বলবে শোন। ভাই, এই মা বাবি তোর আসল। আমার একটা অফলাইন স্টুডেন্টের বাচ্চা, তোকে জাস্ট গল্প বলি। ওর বাবা নাই, ছেলেটা প্রথমবারে পরীক্ষা দিতে আসছে, কোনো জায়গায় চান্স হয় নাই। পরের বারে যে ভর্তি হবে সে টাকা পর্যন্ত ছিল না। যতটুকু পারছে আমি একটু হেল্প করছিলাম। ছেলেটা পরের বারে জাস্ট কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কথাটা বুঝিস, কোথাও হয়নি, লাস্টে হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। তুই তো গল্প লিখবি, গল্প লেখার আগে হেরে যাচ্ছিস কেন? গল্প লিখবি না? তুই খবর নিয়ে দেখ সেকেন্ড টাইমের কতজন সফল আছে, তুই কেন পারবি না? এই যে আমি আমার একটা ফ্রি কোর্স নামাইছিলাম, আমি এখন পর্যন্ত কোনোদিন ব্র্যান্ডিং করে দেখছিস? আমি করি নাই কিন্তু ভাই, কারণ এটা আমি মন থেকে করছি। এটা আমি এসে ব্র্যান্ডিং করার গিয়েছে, দেখো আমাকে এই যে কমেন্ট দিছে, আমাকে ওই বলছে, আমাকে এই বলছে, আমি বস, আমাকে এই বলছে। কি দরকার ভাই? তোরা তো ভালোবাসবি আমাকে মন থেকে, তোর মনে আমার জায়গা থাকলে তুই না। আমার ব্র্যান্ডিং করার কিছু নাই। বিশ্বাস কর, 50+ স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়েছে, আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে, ভালোবাসা দেখেছে। তো এটা তো আমি তার মনের মধ্যে আছে, এটা আমার দেখানোর কিছু নেই ভাই। আমি প্রান্ত ভাই তোদের কথা দিচ্ছি, তোদেরকে এমনভাবে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিয়ে প্রস্তুতি করবো, চান্স তোকে পাওয়াবই। আর তুই যদি চান্স নাও পাস, আমার কাছে ভর্তি হলে তোর কোনো লস থাকবে না। কেন জানিস? তুই আমার কাছে যে নৈতিক শিক্ষাটা পাবি না, তোর এই নৈতিক শিক্ষা তোকে আজীবন অনুপ্রাণিত করবে যে হ্যাঁ, কিছু কথা ভাই বলে গেছিলো, যে কথাগুলো বাস্তবিক লাইফটাকে দেখতে সাহায্য করবে। ঠিক আছে? সো ভেঙে পড়িস না, আবার জেগে ওঠ, চোখ বন্ধ করে ভাব। তুই যখন সামনে আবার চান্স পাবি না, একটা ঈদ এবার খারাপ যাচ্ছে, প্রত্যেকটা ঈদ ভালো যাবে, কোনো ম্যাটার না। জেগে ওঠ ভাই, তোদের চান্স পাওয়া লাগবে। তোদের সাথে আমি 3 মাস ছিলাম, তোদের কষ্টটা আমি ফিল করতে পারছি। সো টেনশন নিস না। এই জন্য আমি কি করছি, আমার জায়গা থেকে একটা কোর্স নিয়ে আসছি, যে কোর্সে আমি চেষ্টা করব তোদেরকে চান্স পানো, সেকেন্ড টাইমার যারা আসিস। এবং আমি কোর্স ফিটা খুব স্বল্প রাখছি, কারণ আমি সেকেন্ড টাইমারদের ব্যথা বুঝি। আমি এই কোর্সটা তোদের একটু জাস্ট বলি, তোরা ইনশাল্লাহ আশ্বস্ত হবে। আমার এই কোর্সের নাম আমি রাখছি ফিরে আসা 1.0। কারণ তোকে ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। যেটা বেসিক্যালি ভার্সিটি এবং কৃষিগুচ্ছ, প্রত্যেকটা ভার্সিটি, শুধুমাত্র একটা ভার্সিটি, সেটা হচ্ছে খুলনার প্রিপারেশনটা হয়তো বা তুই এখানে পাচ্ছিস না, কারণ রিটেনের প্রস্তুতিটা আমরা এখানে নেওয়াচ্ছি না। বাদ বাকি যে কটা ভার্সিটি আছে, প্রত্যেকটা ভার্সিটির স্পেশাল আলাদা করে ক্লাস রাখা হয়েছে। রাবি স্পেশাল, জাবি স্পেশাল, চবি স্পেশাল এবং কৃষিগুচ্ছ স্পেশাল তো আছে। আর সবচেয়ে জোর দেওয়া হবে সেকেন্ড টাইমে যখন সবচেয়ে যে প্রবলেমটা হয়েছে, হ্যান্ড ক্যালকুলেশন। ফিজিক্স আর ম্যাথ তোরা হ্যান্ড ক্যালকুলেশন তোরা পারিসই না, আমি হ্যান্ড ক্যালকুলেশনটা দিয়ে দিব। আমার এই টিচার প্যানেলে যারা আছে প্রত্যেকটা ডেডিকেটেড মানুষ। জাস্ট কোর্সে ভর্তি হওয়ার পরে তোর কখনো মনে হবে না তুই ঠকছিস, আমি দায়ভার নিচ্ছি। যদি তোর এরকম মনে হয়, আমি পুরোপুরি তোর কোর্সের টাকা ব্যাক দিয়ে দিব। এতটুকু আমি তোকে বলছি। আমার টার্গেট এখন থেকে তোকে এমনভাবে প্রিপেয়ার করা, তোরে টপ করতে হবে, টপ ক্লাস লেভেলে তোর পরিশ্রম হতে হবে। তোকে পরিশ্রমী করার জন্য যা করা লাগে সেটা আমি করে দেবো। আমি তোর বাসায় যা পড়ে আসতে পারবো না, কিন্তু আমার যে যোগ্যতা আছে বা আমার যে তোর মনের মধ্যে সাহসিকতা আছে, আমার যে বিশ্বাস আছে, এই বিশ্বাসটা তোর মধ্যে আমি রোপণ করব। জাস্ট একবার নিজেকে চেঞ্জ কর। আমি তোকে বলে দিই, আমার মেইনলি টার্গেট হচ্ছে রাবি স্পেশাল, ভালো করে বুঝ, চবি, জাবি, এগুলো প্রত্যেকটা ভার্সিটির আগে এমন ক্লাসগুলো স্পেশাল করে সাজানো। জাস্ট ওই কোশ্চেন স্ট্যান্ডার্ড,
ওই থিসিস করে তোকে আমি তোর সামনে খালি তুলে দিব, তুই খালি পড়বি। আমি তো তোর বাসা যে পড়ে আসতে পারবো না, কিন্তু তোকে যে সাহসিকতা দেবো না, তুই এটা কোটি টাকা দিয়ে কিনা পাবি না। আমি তোকে একটা কথা বলে দিলাম, কারণ তোদের মতো ব্যর্থ মানুষ আমি ছিলাম। ব্যর্থদের কষ্ট আমি জানি, ব্যর্থদের কষ্টটা আমি বুঝি ভাই। ব্যর্থদের জন্য যা যা করা লাগবে সেটা আমার মাথায় আছে। আচ্ছা, তোরা কি পাচ্ছিস? ফিজিক্স পাচ্ছিস, কেমিস্ট্রি পাচ্ছিস, বায়োলজি পাচ্ছিস, ম্যাথ পাচ্ছিস। ভালো করে বুঝ, প্রত্যেকটা সাবজেক্টের টপ নচ ক্লাস হবে, ঠিক আছে? এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারিস, এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারিস। রাবি চবি যাবি স্পেশাল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা থাকবে, কৃষিগুচ্ছের জন্য আলাদা করে ক্লাস থাকবে। আমরা প্রথমে তোকে আগে প্রিপেয়ার করে নিব, তারপরে আস্তে 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 প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে তোকে আমি নিয়ে বোঝাবো, প্রত্যেকটা জিনিস বোঝাবো, এমন করে পড়াবো সবগুলো কাভার হয়ে যাবে। এটা ভার্সিটি ক বলে আর কি, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নিস না। আর পরীক্ষার আগে তো আমি আমার পিডিএফ দিয়ে দিব। আমার পিডিএফ সম্পর্কে তোর অবশ্যই অবগত আছে, তোরা জানিস যে কতটুকু থিসিস কতটুকু প্রপার ওয়েতে দিছি, এবং মাত্র 54 পৃষ্ঠার এই পেজ থেকে কতটুকু কমন আসছে জাস্ট রিভিউগুলো দেখে আসিস। আমি কোনো বানিয়ে কথা বলতেছি না। তো এই পিডিএফটা শুধু এখন আমার ফিজিক্সে থাকবে না, আমার টিম মেম্বারকে নিয়ে আমি এখন থিসিস করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য রেডি করবো, এবং আশা করতেছি তুই কমন পাবি। প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে তুই স্পেশাল পিডিএফ পাবি, প্রত্যেকটা ইউনিভার্সিটি টার্গেট করে। আর এগুলোর জন্য তোদের কোনো টাকা পয়সা লাগবে না, বুঝছিস? আর যারা বাইরে তাদের জন্য সেটা পরে করা যাবে, কিন্তু আমার কোর্সে যারা থাকবে তাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা অলরেডি কাজ আমি করে ফেলছি, অনেকটা কাজ আগে ফেলেছি, একদম স্পেশাল প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম করে করে স্পেশাল করে আমি বানিয়েছি। সেটা তোরা দেখলেই বুঝতে পারবে আমার পরিশ্রমটা। আচ্ছা, এবারে এই যে কোর্স ফিটা দেখ, কোর্স ফিটা আমি রাখছি 2250 টাকা। হ্যাঁ, খুব বেশি না, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের থেকে কমই রাখছি। এখন দেখতে আবার ডিসকাউন্ট রাখছি, ডিসকাউন্ট 650 টাকা। একজনের মধ্যে তুই ভর্তি হলে তুই পাচ্ছিস ভাইয়া 1600 টাকা। এই যে দেখ 1600 টাকা। এখন এটা করার জন্য তুই কী করবি? তুই আমার ডেসক্রিপশন বক্সে খেয়াল করে দেখ, একটা গুগল ফর্ম দেওয়া আছে। এই গুগল ফর্মটা এনরোল করার সকল কিছু ওখানে লেখা আছে। এনরোল করবি, করার পরে তুই আমাকে বিকাশে বা নগদে সেন্ড মানি করবি। করার পরে স্ক্রিনশটটা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবি। আর বিকাশ নগদ কিন্তু দেখ, এই যে দেখ অনলি সেন্ড মানি, এটা আবার ভুল করিস না। কেউ রিচার্জ করে দেয়, ভুলে আবার রিচার্জ করিস না। এটা জাস্ট এই যে বিকাশ আর নগদ, এই দুইটা নাম্বার, এখানে তুই টাকা পাঠাবি। আর এটার স্ক্রিনশট নিয়ে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবি। এগুলো সবই আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। তারপর তোদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই কোর্সের নাম রাখছি ফিরে আসা 1.0। তোকে ফিরে আসতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোকে ফিরে আসতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। এবারে আমার সার্ভিসটা তোকে বলি। এখানে তোর সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বায়োলজি, এরপর আছে ম্যাথ। আচ্ছা, আদার্স আরও যেগুলো বাংলা ইংলিশ লাগবে সেটা পরে আমি ঢুকাই দিব। আপাতত এই চারটা আমার মূল। প্রথমে একটু ফিজিক্স নিয়ে কথা বলি। ধর ফিজিক্সে তোর 14টা চ্যাপ্টার আছে, জাস্ট মনে কর এই 14টা চ্যাপ্টারে কি আমি 14টা ক্লাস দিব? 14টার বেশি ক্লাস দিতে পারি, 14টার বেশি আমি ক্লাস অবশ্যই দিব। এখন এই যে 14টার ক্লাস আমি ধর মনে কর আমি দিলাম হচ্ছে 28টা। এই 28টা ক্লাসে আমি আগে তোর শেষ করলাম। আচ্ছা, এখন শেষ করার পরে এই যে 14টা যে চ্যাপ্টার আছে না, আমি যতটুকু পড়াবো তার উপরে তোকে এক্সাম দিতে হবে। আচ্ছা, ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বলি। তোর 14টা চ্যাপ্টারের জন্য তোর এক্সাম মিনিমাম 14টা তো থাকবেই। এটা মিনিমাম আমি জাস্ট মিনিমাম বলছি, কিন্তু আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে পরীক্ষা নাও, মিনিমাম 2টা করে পরীক্ষা নাও। কথা বুঝছিস? এরপরে যখন তোর এই এক্সামগুলো কভার হয়ে গেল, তখন আমি আবার রিভাইজে চলে আসলাম। রিভাইজে আসার পরে ধর মনে কর আমি হচ্ছে ভেক্টর, ঠিক আছে, তারপরে হচ্ছে মনে কর গতি, তারপর মনে কর হচ্ছে বল। এই 3টা আমি আবার এক ক্লাসে আবার রিভাইজ করাবো। রিভাইজ করানোর পরে এটার উপর তোকে আবার এক্সাম দিতে হবে। এটা শুধু আমার না, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেম সিস্টেমেই সেমভাবে আগাবে। এখন তোর পরীক্ষা আসার আগে সব তো কাভার হওয়ার পরে যখন তুই আমার কোর্সে যেহেতু ভর্তি আছিস, যেহেতু এটা আমার দায়িত্ব, আমি এমনি আমার আউট সিলেবাস মানে শর্ট সিলেবাসের বাইরে যে সিলেবাস থেকে কোশ্চেন হয়েছে আমি আমার এক ভিডিওতে দিয়েছি, ওখান থেকে 3টা কমন, এক ভিডিও থেকে 3টা কমন ছিল। তো তোর তো আমার নিজের ব্যাস, তো তোর তো আমাকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এখন ধর এই জিনিসগুলো তুই দিয়ে ফেলছিস। ধর সামনে তোর রাবি পরীক্ষা চলে আসছে, তোকে আর নতুন করে আবার কোর্সে ভর্তি হওয়া লাগবে না, ওই কোর্সের মধ্যে থাকবে। এখন রাবির জন্য তোর কি গাইডলাইন লাগবে, রাবির জন্য কয়টা ক্লাস লাগবে, স্পেশাল 10টা ক্লাস তুই আবার রাবির জন্য পাবি। ধর এবার তোর চবির পরীক্ষার আগে তো আমি 10 দিন 12 দিন সময় পাবোই। এবার চবির যে ম্যারাথন সিরিজ চলে আসবে মনে কর, মানে চবির জন্য যে স্পেশাল 10টা ক্লাস সেটা আবার চলে আসবে। কথা বুঝছিস? ধর তুই জাবিতে পরীক্ষা দিতে যাবি, জাবির জন্য তোর জন্য যা করা লাগে ডেডিকেটেড আমি করবো, আবার স্পেশাল 10টা ক্লাস, প্রত্যেকটা ভার্সিটি রিলেটেড ক্লাস। এবং তুই যে কোর্সে ভর্তি হয়ে যাচ্ছিস এর জন্য তোকে আর নতুন করে কোনো কোর্সে আমাকে আর ভর্তি হওয়া লাগবে না। আমার পরবর্তী কোনো স্টুডেন্টের জন্য আলাদা কোর্স হতে পারে, কিন্তু তোদের যারা আমার এই ব্যাচে থাকবি তাদের জন্য আর কোনো ব্যাচে ভর্তি হতে হবে না। শুধু আমার একটা বলেছি, প্রত্যেকটা সাবজেক্টের টিচার এভাবে ধরে ক্লাসটা দেবে। এত কিছুর পরেও তোর যদি চান্স না হয়,
কেন হবে না? হবেই, হবেই। এবং এই যে আমার এই নামটা ফিরে আসা, তোকে ফিরে আসতেই হবে, তোকে ফিরে আসতেই হবে, তোকে ফিরে আসতেই হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তোকে ফিরে আসতেই হবে, তোকে ফিরে আসতেই হবে। এই জন্য নাম দিচ্ছে ফিরে আসা 1.0। এইবার দ্বিতীয়বারে তোর সাহসিকতার গল্প তুই নিজ হাতে লিখবি, আর সেই গল্প আমার এই পেজে পাবলিশ করব, এবং প্রত্যেকটা দেশের মানুষ জানবেন, বুঝবে পরিশ্রম করলে কখনো কোনো দিন কোনো জায়গায় কোনো ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ফেলে দেয় নাই। ভালো থাকিস, দেখা হচ্ছে একদম বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।